হেই হ্যালো এভরিওয়ান, আমি সাজিয়া এবং তোমরা দেখছো দ্য লংগেস্ট প্রমিসের দ্বিতীয় পর্ব। তো আগের পর্বে আমরা দেখতে পেরেছিলাম সুইং এর সুন্দর পোশাকটি যখন বাইসু নিচে খাদে ফেলে দেয় তখন ওটা নিয়ে সুইং এর অনেক বেশি মন খারাপ হয়। বান্ধবীর এমন মন খারাপ দেখে জুয়াং এর মোটেই ভালো লাগে না। সে নিজে ওই খাদের নিচে নেমে যায় এবং তার পোশাকটিকে খুঁজতে থাকে। তবে নিচে যাওয়ার পরে তো সে লক্ষ্য করতে পারে এখানে এম্পিরিয়ার গার্ডেন রয়েছে, মানে যেখানে রাজার সমস্ত আত্মীয়দের মারা গেলে দাফন করা হয়, সঙ্গে কোন ইমোর্টাল মারা গেলেও এখানে কবর দেওয়া হতো। তো জুয়াং এই সমস্ত দেখে ওখানে ভয় পেয়ে যায়, কারণ আশেপাশের জিনিসগুলো অনেক বেশি ভয়ঙ্কর ছিল। জুয়াং সেখান থেকে পালাতে চেষ্টা করে এবং তখন তার নজরে পড়ে যায় সুইং এর সেই পোশাকটা। সে পোশাকটিকে তুলে নেয় এবং কৌতূহলবশত সেটাকে পরে ফেলে এবং সেখানে সুন্দর করে নাচতেও থাকে। দূর থেকে সিং দেখতে পারে একটা মেয়ে সুন্দর করে নাচ করছে এবং সে তাকে মুগ্ধ হয়ে দেখছিল। তবে সিং এখানে জানতো না এটাই জুয়াং, যার সঙ্গে তার ছোটবেলায় পরিচয় হয়েছিল। তখন লক্ষ্য করে জুয়াং উপর থেকে পড়ে যাচ্ছে এবং তৎক্ষণাৎ সে দৌড়ে যায় এবং ম্যাজিকের সাহায্যে তাকে ওখান থেকে বাঁচিয়েও আনে। আর এখানে জুয়াং এবং সিং এর প্রথম দেখা হয়। তারা একে অন্যকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তবে জুয়াং এখানে বুঝতে পারে কেউ তাকে ম্যাজিকের সাহায্যে বাঁচিয়েছে, তার মানে সামনে থাকা ব্যক্তিটা নিশ্চয়ই কোনো ইমোর্টাল হবে। এরপর তো সে তাকে এক এক করে প্রশ্ন করতে থাকে সে কি ইমোর্টাল এবং সে কি তাকেও ম্যাজিক্যাল স্পেল শেখাবে কিনা। এরপর জুয়াং নিজেরও পরিচয় জানায় যে সে ক্রিমসন ক্ল্যানের প্রিন্সেস, তার নাম জুয়ান। সিং তো তার পরিচয় জানার পরে একটু অবাক হয়, কারণ সে চিনতে পেরেছিল এটাই সেই জুয়াং যার সঙ্গে সে ছোটবেলায় পরিচয় হয়েছিল। সিং জুয়াং এর এমন চটপটের স্বভাব দেখে বুঝতে পারে জুয়াং এখনো ছোটবেলার মতনই রয়েছে, বাচাল এবং অনেক দুষ্টু, যে এখনো স্পেলিং শিখতে চায়। তবে সিং এখানে জুয়াং এর একটা প্রশ্নের উত্তর দেয়নি, যার ফলে জুয়াং এখানে মনে করে সিং হয়তো বোবা এবং কানে শুনতে পারে না। জুয়াং এর কথার ভেতরেই সেখানে চংমিং চলে আসে এবং চংমিং যখন জুয়াং কে সিং এর সামনে দেখতে পারে সে অবাক হয়ে যায় এবং সিং কে বলে তোমার সামনে কোনো মেয়ে রয়েছে এবং তুমি তাকে এখনো মারোনি, তুমি কি তোমার ভবিষ্যৎবাণীর কথা ভুলে গিয়েছো? ওকে এখনই মেরে ফেলো। জুয়াং তো এখানে পুরোপুরি ভয় পেয়ে যায় এবং দেখা যায় সিংহ তখন নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করছে। তবে এই ম্যাজিক্যাল পাওয়ারটা জুয়াং এর বিরুদ্ধে নয়, বরঞ্চ জুয়াং এর পেছনে থাকা ডেমনদের বিরুদ্ধে ব্যবহার করেছে। ডেমনরা যেন জুয়াং এর উপর আবার আক্রমণ করে না দেয়, এর জন্য সিং প্রথমেই জুয়াংকে তা থেকে দূরে সরিয়ে দেয় এবং এরপর লেগে পড়ে এই সমস্ত ডেমনদেরকে মারার কাজে। ডেমনরা এই ভ্যালির ভেতরে এর জন্য এসেছিল কারণ তারা জানতো রিং অফ হাউতিন এটার ভেতরেই রয়েছে। তবে এখানে আসার পরে এদের সকলে সিং এর সাথে লড়াই করতে হয়, কারণ এই ভ্যালির দায়িত্ব রয়েছে সিং, তার দায়িত্বই হচ্ছে এম্পায়ার ভ্যালিকে রক্ষা করা। সিং এখানে ডেমনদের বিরুদ্ধে খুব ভালো রকমের লড়াই করছিল এবং এদের প্রত্যেকে হারিয়ে দিচ্ছিল। আর অন্যদিকে জুয়াংও নিজের সামান্য স্পেলের শক্তির সাহায্যে সিং এর লড়াই সাহায্য করছিল এই ডেমনদেরকে হারানোর জন্য। সিং তখন লক্ষ্য করে অনেকগুলো ইমমর্টাল এদিকেই আসছে, এর জন্য সে সুযোগ বুঝে জুয়াংকে নিজের পোশাকের ভেতরে লুকিয়ে রাখে যাতে তাকে কেউ দেখতে না পারে। সমস্ত ইমমর্টালদের সঙ্গে মাস্টার ওই ভ্যালির ভেতরে চলে আসে এবং সিংকে বলে ভাগ্যিস তুমি এখানে ছিলে, না হলে এরা যদি ভেতরে প্রবেশ করতো তাহলে ইমমর্টাল ভ্যালির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্রটা তছনছ করে ফেলতো। সিং তখন প্রশ্ন করে মাস্টার এরা সকলে কেন ভ্যালির ভেতর প্রবেশ করতে চায়। মাস্টার তখন বলে কারণ এরা সকলে রিং অফ হাউতিন খুঁজছে। মাস্টার তখন বলে আসলে দুনিয়ায় দুটো রিং রয়েছে, যার একটা রিং পুরো দুনিয়াকে ধ্বংস করতে পারে এবং অন্যটি দুনিয়াকে পুনরায় বাঁচাতে পারে। তবে এই রিং দুটো কোথায় রয়েছে এটা কেউ জানে না, আর এরা সেই একটি রিংকে খুঁজতে এসেছে, রিং অফ হাউতিন, যেটা দিয়ে পুরো দুনিয়া ধ্বংস করে দেওয়া সম্ভব। তবে আমাদের জন্য ভালো খবর হচ্ছে তুমি এখানে ছিলে এবং আপাতত এই ভ্যালিটিকে রক্ষা করেছো। মাস্টার এখানে সিং এর সঙ্গে যখন কথা বলছিল, অন্যদিকে সিং এর পোশাকের ভেতরে আমরা জুয়াংকে দেখতে পারি, যে এখনো সিং এর পোশাকের ভেতরেই ছিল এবং বুঝতেই পারছিল না সে এখন কোথায় রয়েছে, সিং তাকে কোথায় পাঠিয়ে দিল। তো সে যখন সিং এর পোশাকের ভেতরে ঘোরাফেরা করছিল তখন দেখতে পারে তার সামনে সিং এর মতন দেখতে একটা স্ট্যাচু রয়েছে। এখন আমাদের জুয়াং হচ্ছে ছটপটে স্বভাবের, সে স্ট্যাচুটির কাছে যায় এবং বারবার সেটিকে হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছিল এবং তার সঙ্গে খুব মজাও করছিল, এনজয় করছিল, আর এসব করে সে খুব খুশি হচ্ছিল। তবে এদিকে হালুয়া টাইট হয়ে যাচ্ছিল আমাদের সিং এর, কারণ ভেতরে যতবার জুয়াং সিং এর মতন দেখতে ওই লোকটিকে ছুঁচ্ছিল ততবারই ওই ছোঁয়াটা অনুভব করছিল বাইরে থেকে সিং। তাই মাস্টার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিং কোন রকম ভাবে তো জুয়াংকে আগে বের করে আনে। জুয়াং তো বাইরে আসার সঙ্গে সঙ্গে সিংকে প্রশ্ন করছিল আচ্ছা তুমি কোন ম্যাজিক্যাল স্পেল করেছিলে এবং আমাকে কোথায় লুকিয়ে রেখেছিলে, আর তোমাকে এই সমস্ত ম্যাজিক্যাল স্পেল শেখায় কে। সিং তো এখানে অবাকই হচ্ছিল যে এই মেয়েটা ছোটবেলায় যেভাবে ম্যাজিক্যাল স্পেল শিখতে চাইতো এখনো তার ভেতরে সেই সেম উদ্যোগটাই রয়েছে। তবে সিং তার কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং যখন জুয়াং এর উপরে কোনো ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করবে তৎক্ষণাৎ জুয়াং নিজের হাত দিয়ে কপাল ঢেকে রাখে এবং বলে প্লিজ তুমি আমার মেমোরিগুলোকে মুছে দিও না, আমি তোমাকে মনে রাখতে চাই। তবে সিং এখানে তার কোনো কথা শোনে না, তার সমস্ত স্মৃতি মুছে দেয় এবং তাকে গিয়ে খাটে শুইয়ে দেয়। এরপর যখন মাউন্টেন আবার ফেরত আসে তখন তার সঙ্গে দেখা হয়ে যায় চংমিং এর,
যেখানে চংমিন তার উপর রাগ করছিল এবং বলছিল, তুমি কি ভুলে গেছো মাস্টার তোমাকে কি বলেছিল? তুমি কেন ওই মেয়েটিকে মারলে না? সিং তখন মনে করা ছোটবেলায় মাস্টার তাকে বলেছিল, তোমার 18 বছর হওয়ার আগেই যদি কোনো মেয়ে তোমার জীবনে আসে এবং তার সঙ্গে প্রথম দেখা হয়, ওই মেয়েটির হাতে তোমার ভবিষ্যতে মৃত্যু লেখা আছে। সে ভবিষ্যতে অবশ্যই তোমাকে মেরে ফেলবে। এর জন্য ওই মেয়ে তোমাকে মারার আগেই তার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে মেরে ফেলবে। আর যেহেতু এখনো সিং এর 18 বছর হয়নি, তার আগে সে জুয়াং এর সঙ্গে দেখা করে ফেলেছে, এর মানে জুয়াং এর হাতেই তার মৃত্যু লেখা রয়েছে। তো এই ভাবনা থেকে বের হয়ে এসে সিং চংমিনকে বলে, তুমি চিন্তা করো না, আমি ভবিষ্যতে কখনোই এই মেয়েটির সঙ্গে দেখা করব না। আর ওই মেয়েটি তো একদম ছোট বাচ্চার মতন, হয়তো ঘুরতে ঘুরতে এম্পিয়ার ভ্যালির ভেতরে চলে এসেছিল। তুমি চিন্তাও করো না এবং মাস্টারকে আজকের বিষয়টি বলো না। দৃশ্য এখান থেকে চলে আসে নিং নামের একটি ব্যক্তির উপর, যাকে আমরা দেখতে পারি সে আইস ক্ল্যানের সমস্ত ডেমনদের এবং মনস্টারদের সঙ্গে যুক্ত ছিল। সে মূলত এদেরকে সমস্ত কথা সাপ্লাই করতো যে রিং অফ হাউতিন এখন কোথায় থাকতে পারে। তো সেখানে থাকা ওই মনস্টারের ডান হাতটি নিং এর উপর রাগ করেছিল এবং বলছিল, ভবিষ্যতে যদি কোনো কথা আমাকে জানানোর থাকে তাহলে অবশ্যই তুমি শিওর হয়ে আমাকে জানাবে, কারণ তোমার কথা মতন যখন আমরা এম্পিয়ার ভ্যালির ভেতরে গিয়েছিলাম সেখানে আগে থেকেই অনেক বড় একজন ইমোর্টাল ছিল, যার বয়স তো 18-20-এর ভেতরেই, তবে তার ম্যাজিক্যাল পাওয়ার কোনো মাস্টার থেকে কম নয়। তার ম্যাজিক্যাল স্পেলগুলো অনেক বেশি শক্তিশালী। আমাদের অনেক ডেমন মারা গিয়েছে এবং তারা অনেক বেশি আহত। এর জন্য পরবর্তী কোনো খবর ভুল হওয়া চাই না। এদিকে দৃশ্য আবার চলে আসে সকালে, যেখানে আমরা দেখতে পারি জুয়াং যখন ঘুম থেকে উঠেছিল সে লক্ষ্য করে তার হাতে অনেকগুলো কাটাছেঁড়া দাগ রয়েছে। তার মনে পড়ে সে তো গতকালকে সুইং এর জন্য পোশাক খুঁজতে নিচে গিয়েছিল, কিন্তু এরপরে কি হয়েছে সে সমস্ত কিছু ভুলে গিয়েছে। জিয়াদ তখন সন্দেহ করে হয়তো তার স্মৃতিকেও মুছে দিয়েছে। এদিকে আমরা আবার চংমিনকে দেখতে পারি যে এখনো সিংকে নিয়ে চিন্তিত ছিল। সেখানে জুয়াং এর সমস্ত ঠিকুজি গোষ্ঠী বের করে যে জুয়াং কোন মাসে জন্মগ্রহণ করেছে। তো চংমিন খুঁজে বের করতে পারে জুয়াং আসলে মে মাসে জন্মগ্রহণ করেছে এবং মাস্টার যে মেয়ের কথা বলেছিল সেই মেয়ে নভেম্বর মাসে জন্মগ্রহণ করবে। তো চংমিন এখানে শান্ত হয়ে যায় যে সিং এর উপর আর কোনো রকমের বিপদ নেই। দৃশ্য এখান থেকে শিফট হয় আবার বাইসুর উপর, যেখানে বাইসু এম্পিয়ার গার্ডেনের ভেতরে ঢুকেছিল এবং সেও রিং অফ হাউতিনকে খুঁজছিল। আসলে বাইসু এখানে এসেছিল এর জন্য যাতে রিং অফ হাউতিন সে তার বাবার কাছে দিয়ে দিতে পারে এবং তার বাবা খুশি হয়ে তাকে ক্রাউন প্রিন্সেস বানিয়ে দেয়। কিন্তু ওই সময় সেখানে চংমিং আসে এবং সঙ্গে সঙ্গে বাইসুকে সেখানে অজ্ঞান করে দেয়। চংমিং বাইসুকে মেরে ফেলবে এর আগে সেখানে শিং চলে আসে এবং বাইসুর কোমরে একটা পেন্ডেন্ট দেখে বলে, তুমি ওকে কিছু করো না, ও আমার চাচাতো বোন। এবং এরপর সে বাইসুকে হিপনোটাইজ করে এবং জিজ্ঞাসা করে তার মা কেমন আছে। বাইসু তখন বলে, মহারানীর অবস্থা খুবই খারাপ, সে দিন দিন অসুস্থ হচ্ছে এবং তাকে সময় মতন খাবারও দেওয়া হচ্ছে না, না কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছু দিনের ভেতরে সে মারা যাবে। এটা শোনা মাত্র সিং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং রাগ করে চলে যায় তার মাস্টারের কাছে, গিয়ে বলে, আমি এখনই আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। তখন মাস্টার বলে, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, তোমার মা অলরেডি সুইসাইড করে ফেলেছে। সিং এর পা নিচে থেকে যেন মাটি সরে যায়। একটু আগে সে নিজের মায়ের খোঁজ পেল আর এখন জানতে পারলো তার মা মারা গিয়েছে। সে জিজ্ঞাসা করে এটা কি করে সম্ভব, সে তো অসুস্থ ছিল, সে কেন সুইসাইড করতে যাবে। মাস্টার তখন তাকে বলে, তুমি যখন তোমার মায়ের কাছে ঔষধটি পাঠাও সে একদম সুস্থ হয়ে যায়, কিন্তু সেখানকার লোকজন সন্দেহ করছিল কেউ তাকে সাহায্য করছে, না হলে কেন মহারানী নিজ থেকে সুস্থ হয়ে যাবে। তখন তোমার মায়ের মনে হচ্ছিল সকলে হয়তো তোমার খোঁজ জেনে ফেলবে, এর জন্য সে নিজেকে নিজেই মেরে ফেলেছে, যাতে কেউ জানতে নাই পারে ক্রাউন প্রিন্স এখনো জীবিত রয়েছে। কথা শেষ করার পর মাস্টার সিংকে একটা চিঠি দেয়, যে চিঠিটা মহারানী নিজের ছেলের জন্য রেখে গিয়েছিল। চিঠিটা খোলার পরে সিং দেখতে পারে তার মা ওই চিঠির ভেতর সবসময় এটাই বলেছে, তুমি দুনিয়াকে রক্ষা করো, দুনিয়ার প্রত্যেকটি মানুষকে সাহায্য করো এবং তোমার মনে কোন রকম বিদ্বেষ রেখো না, না কোনো প্রতিশোধ পরায়ণতা। মানে যে মহিলা নিজের সারা জীবন শুধুমাত্র সকলের অত্যাচার সহ্য করলো, সে শেষ সময় এসেও সকলকে কি করে বাঁচানো যায় এবং নিজের ছেলেকে কি করে ভালো মানুষ বানানো যায় সেই শিক্ষাই দিচ্ছিল। সিং নিজের মায়ের এমন পরিস্থিতি মানতে পারছিল না এবং নিজেকেই দোষ দিচ্ছিল, শুধুমাত্র তার মা তাকে বাঁচানোর জন্যই নিজে মারা গিয়েছে। সেই রাগ, ক্ষোভ এবং দুঃখ থেকে সে সমস্ত কিছু ধ্বংস করতে শুরু করে। মাস্টার এখানে কোনো রকম ভাবিতে সিংকে শান্ত করে, কিন্তু এরপরও সিং সারাদিন নিজের মায়ের সমাধির কাছে কান্না করছিল। মাস্টার তখন সিংকে এই পরিস্থিতি থেকে বের করার জন্য বলে, আজকে মন্ত্রিসভার সকলের সঙ্গে একটা সভা বসবে, যেখানে তোমার মায়ের সমাধি কখন হবে এবং কোথায় হবে এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিব, তাই সেখানে তুমি উপস্থিত থাকবে। কথা মতন মাস্টারের সঙ্গে সিং যখন প্রাসাদের যাই গিয়ে শুনতে পারে প্রত্যেকটা মন্ত্রী সেখানে বলা বলি করছিল, মহারানী একজন ডাইনি এবং এমন একজন ডাইনির সমাধি না করাই ভালো। শুধুমাত্র ক্রাউন প্রিন্স এবং এই মহারানীর জন্যই রাজার দ্বিতীয় স্ত্রী মারা গিয়েছে। এই সমস্ত কথা যখন সেখানে বলছিল তখন সিং অনেক বেশি রাগ করছিল। মাস্টার এটা বুঝতে পারে এবং এই সুযোগে সে সিংকে সেখান থেকে পাঠিয়ে দেয়। যেহেতু মন্ত্রীরা সকলের সমাধির বিরুদ্ধে ছিল, এর জন্য মাস্টার এবং সিংকে না চাইতেও মহারানীর নাম রাজকীয় খাতা থেকে বের করে দেওয়া হয়। মানে আজকের পর থেকে কেউ তাকে মহারানী বলে সম্বোধন করতে পারবে না এবং না এম্পায়ার ভ্যালির ভেতর তার সমাধি দেওয়া হবে।
একে তো মায়ের এমন ধরনের আত্মত্যাগ, তার ওপরে এরা সকলে মিলে যখন তার মাকে অপমান করে, সিং এটা কোনোমতেই মেনে নিতে পারছিল না। সে আবার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তখন আমরা দেখতে পারি সিং এর ভেতরে তার ডিভাইন পাওয়ারের সঙ্গে সঙ্গে ডেমনিক পাওয়ারও রয়েছে। মানে তার ভেতরে শুভ এবং অশুভ দুটো শক্তিরই বাস রয়েছে। আর যখন সিং অনেক বেশি রেগে যায় তখন তার ভেতর থেকে এই অশুভ শক্তি বের হয়ে আসে। চংমিং তখন সেখানে চলে আসে এবং সিংকে ঠান্ডা করার চেষ্টা করে, তবে সিং তার কোনো কথা শোনে না এবং তাকেও সেখান থেকে দূরে সরিয়ে দেয়। জংমিন তখন সেখান থেকে মাস্টারকে ডাকতে চলে যায়। তবে মাস্টারের কাছে যাওয়ার আগে তার সামনে পড়ে যায় জুয়াং। তখন সে মনে করে জুয়াং হয়তো সিংকে সামলানোর জন্য তাকে সাহায্য করতে পারে। এর জন্য সে সিং এর কাছে নিয়ে যায় জুয়াংকে। এবং জুয়াং যখন ভেতরে যায় এবং সিং এর এমন ধরনের রূপ দেখতে পারে, সে প্রথমে কিছুটা ঘাবড়ে যায়। আর যখন দেখতে পারে সিং তার বন্ধুর উপরে আক্রমণ করতে যাচ্ছে, তখন সে চংমিংকে বাঁচানোর জন্য চংমিং এর আগে চলে আসে এবং সিং এর করা আক্রমণটি তার গায়ে লেগে যায়। এর ফলে সে গুরুতরভাবে সেখানে আহত হয়ে পড়ে। এরপর যখন সিং এর জ্ঞান ফিরে এবং বুঝতে পারে সে কত বড় একটা সর্বনাশ করে ফেলেছে, সে না চাইতেও জুয়াং এর উপর আক্রমণ করেছে, তখন সে অনেক বেশি অনুতপ্ত হয় এবং তার কাছে যায়। তাকে গিয়ে সামলায় এবং বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচিয়ে নিব। কিন্তু জুয়াং এখানে বলছিল, যাক, অবশেষে তুমি জ্ঞানে ফেরত এসেছো, এটাই অনেক বড় কথা। অর্থাৎ সিং যে তাকে আক্রমণ করলো এটা নিয়ে তার মনের ভেতরে কোনো রাগ এবং ক্ষোভ ছিলই না। পরবর্তী পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যেহেতু চ্যানেল নতুন, তোমাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন।